যতদিন না তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হচ্ছেন ততদিন চুল দাড়ি কাটব না, এমনই প্রতিজ্ঞা নিয়েছিল বিজেপি শ্যামল দেবনাথ। অবশেষে ৯ জুন তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী, আর তার পরদিনই দাড়ি কেটে ন্যাড়া হলেন শ্যামল বাবু। গঙ্গায় ১০৮ বার ডুব দিয়ে প্রতিজ্ঞা ভঙ্গ করলেন তিনি। ঘটনা পশ্চিমবাংলার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পানুহাট গ্রামের। গত পঞ্চায়েত নির্বাচনে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার পানুহাটের ১৫ নম্বর বুথে বিজেপির প্রার্থী হয়েছিলেন সোমা দেবনাথ। তবে পঞ্চায়েত ভোটের দিন পানুহাট এলাকার কয়েকটি বুথে তৃণমূলের দুষ্কৃতীরা তাণ্ডব চালায় এবং ভোটারদের গণতান্ত্রিক অধিকার দিতে বাধা দেয় এবং ছাপ্পা ভোট করে, এমনই অভিযোগ তোলে বিজেপি। পঞ্চায়েত নির্বাচনে পরাজিত হন সেখানকার বিজেপি প্রার্থী সোমা দেবনাথ। সেই দিনই বিজেপি প্রার্থী সোমা দেবনাথের স্বামী পেশায় ফুচকা বিক্রেতা শ্যামল দেবনাথ প্রতিজ্ঞা করেছিল, যতদিন নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী না হচ্ছেন ততদিন তিনি চুল দাড়ি কাটবেন না। এরপর দীর্ঘ প্রতীক্ষার অবসান হয় ৯ জুন। প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন নরেন্দ্র মোদী। আর এরপরই সোমবার সকালে কাটোয়ার পানুহাটের একটি গাছতলায় মাথা ন্যাড়া করে দাড়ি কামানোর পর ভাগীরথীতে ১০৮ বার ডুব দিয়ে স্নান করে তার প্রতিজ্ঞা ভঙ্গ করলেন শ্যামল বাবু। গত পঞ্চায়েত নির্বাচনে আমার স্ত্রী ভোটে দাঁড়িয়েছিলেন। সেখানকার গুন্ডারা হারমাত বাহিনী বোমা পিস্তল নিয়ে টিএমসি যত বড় বড় নেতারা পিস্তল নিয়ে এবং স্কুল কলেজের শিক্ষক সে টিএমসি গুন্ডা পিস্তল নিয়ে আমার স্ত্রীর মাথা ধরেছে, আমাকে ধরেছে। তো সেই দিন থেকে প্রতিজ্ঞা করেছি যে প্রধানমন্ত্রী যেদিনকে শপথ গ্রহণ পাঠ করবেন সেদিন থেকে ততদিন না চুল দাড়ি আমি কাটবো না। তো আজ আমি প্রতিজ্ঞা ভঙ্গ করছি। ১ মাস ১ বছর ৩ মাস ১০ দিন হলো আমি চুল দাড়ি রেখেছি। তো আজকে আমি প্রতিজ্ঞা ভঙ্গ করলাম। এখন যাবো গঙ্গায় গিয়ে ১০৮টা ডুব দিয়ে প্রতিজ্ঞা ভঙ্গ করবো। মানে ওনাকে অসংখ্য ধন্যবাদ। ওনাকে কী ভাষায় ধন্যবাদ দেবো? আমাদের গর্ব যে আমরা এমন একটা দেশে প্রধানমন্ত্রী পেয়েছি যে এত দীর্ঘদিন এত বহুত প্রধানমন্ত্রী দেখেছি, তার কথা বুঝতাম না, যে যিনি আমাদের ভগবান রূপে এসেছেন প্রধানমন্ত্রী, উনি হচ্ছেন আমাদের ভগবান রূপে, উনি আমাদের প্রধানমন্ত্রী এসেছেন। গত পঞ্চায়েত নির্বাচনের পর হলো লোকসভা নির্বাচন। উল্লেখ্য, পানুহাট বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের অধীন। যদিও এই লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে, হার হয়েছে বিজেপির। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের ১,৭৬,০০০-এরও বেশি ভোটে হার হয়েছে বিজেপির। তবে বর্ধমান পূর্ব লোকসভার কাটোয়ার খাজুরডিহি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পানুহাট এলাকার প্রত্যেকটি বুথেই লিড পেয়েছে বিজেপি। এদিন পানুহাট এলাকার বিজেপির বহু কর্মী শ্যামল দেবনাথের পাশে সমর্থনের জন্য আমি দাঁড়িয়েছিলাম, সেই ভোট হতে দেয়নি তৃণমূলের লোকেরা। তারপরে আমার স্বামী শপথ করেছিল নরেন্দ্র মোদী যতদিন প্রধানমন্ত্রী না হবেন ততদিন ও চুল দাড়ি কাটবে না। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়াতে আমার স্বামী আজকে চুল দাড়ি কেটেছে। যতদিন ও বেঁচে থাকবে ততদিন ও বিজেপি পার্টি করবেন, তাছাড়া বিজেপি পার্টি ছাড়বেন। আপনি কি আগের ভোটে দাঁড়িয়েছিলেন বিজেপির হয়ে? এই এলাকা থেকে? এই এলাকা থেকে ১৫ নম্বর ভোট। সেই সময় কি ভোট হতে দেয়নি তৃণমূলের লোকেরা, সেই কারণেই কি প্রতিজ্ঞা করেছিল? হ্যাঁ, সেই সময় আমার স্বামী প্রতিজ্ঞা করেছিল। আমার নাম সোমা দেবনাথ। পানুহাটের শ্যামল দেবনাথের এমন প্রতিজ্ঞায় সবসময় পাশে পেয়েছেন বিজেপির কর্মীদের। এদিনও এলাকার বিজেপির বহু কর্মী শ্যামল দেবনাথের সমর্থনে পাশে এসে দাঁড়ান, তাকে উৎসাহ দেন। শ্যামলবাবু মাথা ন্যাড়া করার একটাই কারণ, ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে যে এলাকায় ছাপ্পা ভোট চলেছিল, যে দুর্নীতি গুন্ডা বাহিনীরা এসে বন্দুক পিস্তল নিয়ে ছাপ্পা ভোট করেছিল, খাজুরডি অঞ্চল আমাদের কাটোয়া ১ নম্বর ব্লকে মানে দুর্দান্তভাবে গিয়ে তাণ্ডব চালিয়েছিল, তারই প্রতিবাদ সেদিনকে করেছিল শ্যামলবাবু। এবং শ্যামলবাবুর স্ত্রী গিয়ে ১৫ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী করেছিলাম আমরা, তাকে হারিয়ে দেওয়া হয়েছিল। এবং হারিয়ে দেওয়ার প্রতিবাদে শ্যামলবাবু সেদিনকে প্রতিজ্ঞা করেছিলেন যে আমি প্রধানমন্ত্রী তৃতীয়বারের যেদিনকে হবে শপথ গ্রহণ করবেন তার পরের দিনকেই আমি মাথা ন্যাড়া করে চুল দাড়ি কামিয়ে গঙ্গায় গিয়ে ১০৮টা ডুব দিয়ে আমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করব। তাই আজকে সেটা করলেন আর কি শ্যামলবাবু। কি নাম আপনার? আমার নাম সুব্রত মজুমদার, ১ নম্বর মণ্ডল সহ সভাপতি।